নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহ এতদিন আমি মুসা তুর পাহাড়ের মধ্যে তোমার লগে দেখা করা তাইলাম, জীবনে কোনোদিন এমন দমক দিলাই না, এমন কুদাম খান্তা আমার সামনের মধ্যে তুমি দিলাই না, আজকে হঠাৎ করিয়া কেন আমার প্রতি আপনি গরম হইলাই? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থেকে বাহিরে আইতে সময় তোমার বৃদ্ধ মা জমিনের মধ্যে জীবিত আসলা, তোমার মা আমার সামনে তোমারে বাহির করিয়া দিয়া দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার পাগল গুতারে তোমার হাওলা করিয়া দিয়া দিয়ার, এগে কোনো কিচ্ছু করলে তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ। ও গঙ্গাপুরের মুসলমান, নবী মুসার মতো মানুষরে যখন মা যখন ঘর থেকে বাহির করিয়া দিয়া ও দোয়া খান্তা করতা, নবী মুসা যত কিচ্ছু করক না কেন আল্লাহ বেদার হইতা না। ও নবী মুসা আলাইহিস সালাম, আজ যখন তুমি ঘর থেকে বাহিরিয়া তুমি আমার সামনে খান উপস্থিত হইছ, ঘরের মধ্যে তোমার দোহার লাগি তোমার মাও নাই, তোমার বাবাও নাই, আজকে আমার হাওলা করিয়া আমার কাছে দোয়া করনে ওলা খেও নাই, তাই আমি আল্লাহ কইয়া দের আজ যদি তুমি বেটাগিরি করো কোনো কিচ্ছু করো, আমি আল্লাহ তোমার রহমত থেকে বঞ্চিত করমু। নাউযুবিল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মা বাবা যত কিচ্ছু করুক না কেন কোনোদিন মায়ের বিচার তোমার শাশুড়ির কাছে তুমি দিও না, তোমার বাবার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর থেকে যাইতে সময় রাওয়ায় যখন বাড়ির মধ্যে চলে গেলেন, মা চিনা মুশরিকা জিকার করলারে, বাবা আবু হুরায়রা এত দেরি করিয়া তুমি কোনখানে ঘরের মধ্যে তো শিফাল্লাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন, মা বিশ্ব নবীর দরবার থেকে আইতে আমার সামান্য দেরি হইছে। মা মুশরিকা থাকার কারণে আবু হুরায়রা আঘাত করলা, বেত্রাঘাত করার কারণে আবু হুরায়রা ঘর থেকে বার হইয়া খান্তি খান্তি নবীর দরবার দৌড় দিলা। সাহাবায়ে কেরাম ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ 10 থেকে 15 মিনিট আগে আবু হুরায়রার মতো ঠান্ডা শান্তশিষ্ট মানুষটা আমরার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি খান্দি খান্দি আবার মসজিদে নবীর মধ্যে তশরিফ আনলো। নবী একটা বার্তা খোঁজাইন, এর কারণটা কিতা? আল্লাহর নবী দিকার খোলারে বা আবু হুরায়রা কোন কারণে জমিনের মধ্যে তুমি খান্দরায়? হযরতে আবু হুরায়রা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খাস্তা গিয়ে দেরি করে যাওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারধর করছেন, বড় জবর অত্যাচার করছেন। নবী ফরমাইন, তুমি কি তোমার মায়ের বিচার আমার সামনে খানো তুলিয়া দৌড়ায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে কুদিনার, আমার মায়ের লাগে আপনি দোয়া করো, কোয়া আমার মায়ের জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের জমিনের মধ্যে হেদায়েত দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু হুরায়রা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আবু হুরায়রা হইয়া যাইয়ার তোমার মায়ের বিচার খান্তা যদি তুমি নবী বিশ্ব নবীর সামনে খানো যে উপস্থিত করো, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মা বাবার বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। এর লাগি গঙ্গাপুরের যুবক হল মাইকর আওয়াজ যতক্ষণ গিয়া পৌঁছে ততজন মুসলমান হইয়া যায়। আর তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও না কেন, তোমার মা বাবার লগে কোনোদিন তুমি খারাপ আচরণ জমিনও করিও না, তোমার মারে জমিনও নারাজ করিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনা খানো তুমি দিও না, তোমার মা বাবার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো বেটার নাই। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমান, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আয় মওলায়ে কারীম আমার আবু হুরায়রার মারে আপনি জমিনে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। এর লাগি মা বিদ্যওয়ার বাদে ও হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা আমার কথাটা যদি বুঝতে পারো, তোমার মারে তুমি কোনোদিন গরু থাকিবার করিয়া দিও না। গঙ্গাপুরের মুসলমান যাও শিলচার গিয়া বৃদ্ধাশ্রম দেখো, ওখানে কোনো আলিমর মা পাইতায় নাই, ওখানে কোনো মুসলমান ওখর মা বাপ পাইতায় নাই, কোনো কোরআনে হাফিজর মা বাপ পাইতায় নাই। ওই বৃদ্ধাশ্রম গিয়া তুমি দেখতে পাইবাই একজন ইঞ্জিনিয়ারের মা আছে, একজন প্রফেসরের মা আছে, হাজারো হাজার জেনারেল শিক্ষিত হলর মা বাবা বৃদ্ধাশ্রম গোড়াগড়ি খতরা ঠিক কিনা? ও নবী যে ফরমাইন, তোমার সন্তান বড় হওয়ার আগে তুমি জমিন দিনদার বানাইয়া যাইও, কারণ তুমি যত পায়খানা বিছনাত করবায়, যত প্রস্তাব করবায়, তোমার সন্তানে তোমার লাগি কোনোদিন তোমার এইটা মারি না ফেলাইয়া
তুমি ছোটবেলা তোমার সন্তানে তোমারে যে কষ্ট দিছিল অত্যাচার হসলো ওখান তা বুঝিয়া তোমার সন্তানে তোমারে মায়া করব সুবহানাল্লাহ আল্লাহ কি আমরা প্রতিজন মানুষে মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ এক দুই নম্বর আওলাদ গুণ দিনদার নেককার দিনী শিক্ষা শিক্ষিত বানাইতাম ফার্মু ইনশাআল্লাহ এর বাদে স্কুলও দেন ম্যাজিস্ট্রেট বানাও কোয়া প্রফেসর বানাই ডক্টর বানাই এটা কোনো আলিম বা কোনো মুসলমানে কোনোদিন বাধা দিত না রাজি আছি ইনশাআল্লাহ যা কিছু মাতিলাম এই কথাবার্তার থাকি কষ্ট হয়ে আল্লাহ আস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো ওমা আলাইনা ইল্লাল বালাগ